এইরকম নান রুটি কীভাবে বাড়িতে খুব সহজে তৈরি করবে আজকে সে রেসিপিটি দেখাচ্ছি। তো দেখো কতটা ফুলেছে নান রুটিটি। তো এরকম ফুলকো ফুলকো নান রুটির রেসিপি সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকো, খুব সহজে তৈরি করা যায়। তো তার জন্য প্রথম আমি এখানে 700 গ্রাম ময়দা নিয়েছি, দিয়ে এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো চিনি, আর দিচ্ছি এখানে বেকিং সোডা আর বেকিং পাউডার, হাফ চামচের থেকেও কম বেকিং সোডা বেকিং পাউডার দিয়ে দিলাম। আর এখানে দিচ্ছি ইস্ট, এই যে দেখছো পরিমাণ মতো ইস্ট দিয়ে দিলাম। আর এখানে পরিমাণ মতো লবণ দিয়ে এটিকে প্রথমে শুকনো উপকরণগুলো ভালো করে মিশিয়ে নেব। তো সব শুকনো উপকরণ দেওয়া হয়ে গেছে, এরপর ময়দাটি ভালো করে প্রথমে মেখে নিচ্ছি। শুকনো উপকরণগুলো না মাখলে তখন ভালো করে এটি মাখা তৈরি হবে না। তো এরপর এখানে দিয়ে দিচ্ছি শুকনো উপকরণগুলো ভালো করে মাখার পর এখানে দিয়ে দিচ্ছি টক দই। আমি এখানে 100 গ্রাম মতো টক দই দিয়ে দিলাম। আর এখানে দেবো সাদা তেল। তো এখানে পরিমাণ মতো সাদা তেল দিয়ে দিচ্ছি। তো এরপর এটি প্রথমে ময়দার সঙ্গে ভালো করে তেল আর দইটি মিশিয়ে নেব। তারপর হালকা গরম জল দিয়ে এটিকে মেখে নেব। গরম জল বা দুধ যেটি দিয়ে তোমরা চাও মেখে নিতে পারো। তো এখানে দই আর সাদা তেলটি ভালো করে ময়দার সঙ্গে মিশিয়ে নিয়েছি, এই যে দেখছো। তো এরপর এখানে হালকা গরম জল বা দুধ দিয়ে এটিকে মেখে নেব। তো আমি এখানে জল দিচ্ছি, তো কম কম করে জল দিয়ে এটিকে মেখে নিচ্ছি। তো দেখাচ্ছি কেমন করে মাখতে হবে, ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকো। তো এই যে ভাত দিয়ে ভালো করে মেখে নিচ্ছি কম কম জল দিয়ে, এই যে দেখছো কেমন করে মাখা তৈরি হয়ে গেছে, মাখা হয়েছে। তো এরপর এটিকে চারিপাশে সাদা তেল লাগিয়ে এটিকে 2 ঘন্টার মতো রেখে দেবো। তো এটি যতক্ষণ রাখবে তত এই ময়দাটি ফুলে উঠবে। তো আমি এখানে এটিকে 2 ঘন্টার মতো রেখে দিচ্ছি, তারপর দেখাচ্ছি কি করতে হবে। তো সাদা তেলটি ভালো করে চারিপাশে লাগিয়ে দিলাম, তারপর একটি কাপড় ঢাকা দিয়ে এটিকে রেখে দিচ্ছি। 2 ঘন্টা পর দেখো ময়দাটি কতটি ফুলে গেছে। তো এরপর এই ময়দাটিকে আরও কিছুক্ষণ ভালো করে মেখে নেব, যাতে এর মধ্যে কোনো বাতাস না থাকে। তো সেরকম করে ময়দাটিকে মেখে নিচ্ছি। তো ময়দা মাখা এখানে কমপ্লিট হয়ে গেছে, এরপর এটিকে বেলে নিচ্ছি। তো ছোট ছোট রুটির থেকে একটু সাইজ ছোট করে এটিকে বেলে নিচ্ছি, যেগুলি তেলে ছাঁকবো। তো এই যে তারপর গরম তেলের মধ্যে এগুলি ছেঁকে ভেজে নিচ্ছি। তো গ্যাসের আঁচটি এখানে মিডিয়াম আছে। তো দেখতে পাচ্ছ এখানে দেওয়ার সঙ্গে সঙ্গে এই পরেটিকে কত সুন্দর ফুলে উঠছে, এই যে দেখছো। তো এরপর দুদিকটি ভালো করে লাল লাল ভেজে নিয়ে আমাদের নান রুটি তৈরি। আর দেখো এখানে কতটা ফুললো। তো এরকমভাবে তৈরি করলে খুবই সুন্দর নরম তুলতুলে নান রুটি তৈরি হয়। তো এরপর দুদিকটি ভালো করে ভেজে নিলেই রেডি হয়ে গেল। তো এরকম আরও ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব আর ভিডিওটিকে লাইক করে দাও। তো এরপর এটিকে তুলে নিচ্ছি, তৈরি হয়ে গেল আমাদের নান রুটি খুব সহজেই। এই যে দেখছো রেডি। এরকম করে সব নান রুটিগুলি তৈরি করে নিচ্ছি।